বন্ধুরা বলেছিলাম না, পারিয়া মুভিটা মুক্তি পাওয়ার পরে বলেইছিলাম যে আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে বস নেক্সট সুপারস্টার জন্ম নিয়ে নিয়েছে। দেব, জিৎ, অঙ্কুশ এই তিনজনের পরে যদি কারোর যদি নাম এসে থাকে তাহলে সেটা বিক্রমের। সেই বিক্রমের নেক্সট আপকামিং মুভি সূর্য, সেই সূর্য মুভিটার কিন্তু বস টিজার মুক্তি পেয়ে গেছে। টিজারটা কেমন লাগলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলবো যে এইখানে বিক্রমের যে পারিয়া মুভিটা আমরা দেখেছিলাম, দেখার পরে সত্যি কথা পার্সোনালি আমি ভেবেছিলাম যে বিক্রম যেন এইরকমই একটা অ্যাকশন মুভিতে যেন আবার ফিরে আসে। তো সেখান থেকে এই একটা টিজারটা দেখার পরে প্রথমেই বলে দিচ্ছি যে টিজারটা দেখার পরে আমার বস মনটা সিরিয়াসলি বলছি ভরে গেছে। তার কারণ টিজারটা দেখার পরে মনটা ভরে গেছে, তার কারণ হচ্ছে যে বিক্রম কোনো প্যান প্যানানি আতলামো সিনেমাতে গেল না, আবার সে কিন্তু একটা অ্যাকশন সিনেমাতে কিন্তু নাম লেখালো। সেটাই কিন্তু আমরা বিক্রমের আপকামিং মুভি সূর্যতে দেখতে চলেছি। তো টিজারটা কেমন লাগলো সবকিছু বলছি। প্রথমেই বলবো যে এইখানে বিক্রমের যে অ্যাকশন মুভি, এই অ্যাকশন সিনেমার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কিন্তু একটা লাভ অ্যাঙ্গেলের কিন্তু আমরা দেখতে চলেছি। এখানে বিক্রম ছাড়া অভিনয় করেছে কিন্তু মধুমিতা। এবং এইখানে আমরা আমাদেরকে টিজারে যে প্রথমের দিকটায় যে অ্যাকশনের যে দৃশ্যগুলো দেখিয়েছে, ওই দৃশ্যগুলোতে বস সত্যি কথা বলছি সত্যি একদম পুরো একটা ন্যাচারাল অ্যাকশন, একদম যে গুজবাম্পস বেরিয়েছে সেটা বলবো না, ন্যাচারাল অ্যাকশন যেরকম হয় একদম পুরো ওই রকমই। কিন্তু এইটার মধ্যে কিন্তু একটা সাসপেন্স রয়েছে, যদি আপনারা দেখে থাকবেন যে বিক্রম কিন্তু এইখানে একটা সাধারণ ছেলের ক্যারেক্টারটা কিন্তু সে পাঠ করছে। পাঠ করার সাথে সাথে তার মধ্যে কিন্তু একটা সাসপেন্স থ্রিলারের গল্পটা কখন আমরা পাচ্ছি, যখনই দেখবেন যে অ্যাকশন করছে। আবার অ্যাকশনের মধ্যে কিন্তু দেখাচ্ছে যে বিক্রম চাষবাস করছে, এরকম ভাবে ঘাস দেখাচ্ছে। তার মানে এখান থেকে কিন্তু আমরা বুঝতেই পারছি যে একটা সাধারণ ছেলে, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক রহস্য কিন্তু লুকিয়ে রয়েছে। সেই রহস্যগুলো কি যখন টিজার ট্রেলার যখন আসবে আমরা অবশ্যই জানতে পারবো। তবে এক কথায় কিন্তু টিজারটা কিন্তু ব্যাপক লেগেছে। টিজারটার মধ্যে যে বিক্রমের যে প্রচুর যে ডায়লগ রয়েছে তা না, হ্যাঁ টিজারটার ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা দিয়েছে ব্যাকগ্রাউন্ডে, সেই মিউজিকটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। তো মোটামুটি টিজারটা আমি 10-এর মধ্যে 9 দিতেই পারি। আমার তো টিজারটা ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।